নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের পমফ্রেট মাছের একটা রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি 5টা পমফ্রেট মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই রেসিপিটা কেমন করে করছি আসুন বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে আমি এই পমফ্রেট মাছগুলোর উপরে একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। এখন এই রসটা দিয়ে ভালো করে পমফ্রেট মাছগুলোকে মাখিয়ে নেব। পাতিলেবুর রস দিয়ে পমফ্রেট মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এখন আমার যে মশলাটা লাগবে সেই মশলাটা আমি তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার ভিতরে প্রথমে দিয়ে দেবো 3 চামচ সর্ষে। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করছি, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এই লবণ হলুদ গুঁড়ো দিয়ে সর্ষেটা যদি পেস্ট করা হয় তাহলে সর্ষেটা কিন্তু কোনো রকমভাবেই দিতে হবে না। এখন সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব। সব কিছু সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন এই মাছের মধ্যে ওই মশলার পেস্টটিকে দিয়ে দেব। এখন মাছটাকে ভালো করে মশলার পেস্ট দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাছগুলোকে মশলাটা দিয়ে মাখিয়ে নিয়েছি। রান্নার জন্যে আমি এখানে পরিমাণ মতো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে। ফোড়নগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে আমি একে একে ওই মশলা মাখানো মাছগুলোকে দিয়ে দেবো। একটু উল্টে দেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি। এখন রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে। এখন উপর দিয়ে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। একটু নাড়িয়ে নেব। এখানে আমার রেডি হয়ে গেছে সর্ষে পমফ্রেট। বন্ধুরা, রান্নাটা কিন্তু খুবই সোজা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা কে কে এইভাবে রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও করেননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। এখন এই রান্নাটা আমার কমপ্লিট। একটা পাত্রে আমি নামিয়ে নেব।